আজকে এখনো অবধি আমাদের ৩ নম্বরের ওয়ার্ডের মনসুরা বেগম, আমাদের ১২ নম্বরের ওয়ার্ডের চেয়ারম্যান এবং কাউন্সিলর স্বপন বিষয়, ১১ নম্বর ওয়ার্ডের বিলকিস বেগম এবং আমাদের ৬ নম্বরের চিরঞ্জিত বাবু, চিরঞ্জিত ঘোষ ডাক্তার, ২ নম্বরের শেখ ইউসুফ, ১৪ নম্বরের রঞ্জিত বাগ মহাশয়, আর ৯ নম্বরের বাপি ব্যানার্জি। এই আজকে দিয়েছেন। এর আগে মানে শুক্রবার দিন আমাদের কৃষ্ণপদ বিশ্বাস ৫ নম্বর ওয়ার্ডের, উনি আমাদের কাছে পদত্যাগ করতে দিয়েছেন। এরা বেশিরভাগই ব্যক্তিগত কারণ দেখাচ্ছেন। দেখুন, যতক্ষণ না ইস্তফা গৃহীত হচ্ছে ততক্ষণ ইস্তফা আইনত বলা যায় কিনা এটা নিয়ে আমার সংশয় আছে। আমি এটা নিয়ে আজকে এসডিও স্যারের সঙ্গে কথা বলবো এবং পুরোটাই নিয়ে যাবো, তারপর সরকার যা ডিসিশন নেবে এনারা এটা কেউ চাপের কথা ওনারা বলেননি, ওনারা এসে দিয়ে গেছেন আমার কাছে। না না, বন্ধ কিছু নেই। যেগুলো সাধারণ পরিষেবা, যেমন ধরুন ড্রেন পরিষ্কার, ডেঙ্গুর কাজ, তাছাড়া অন্যান্য ময়লা বা আবর্জনা পরিষ্কার নিয়মিত হচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখুন, তারা ওইগুলো দেখাশোনা করবে, কিন্তু তারা যেহেতু এখন সরে যাচ্ছে, সুতরাং আমরা অফিসিয়াল যারা আছি, আমাদের যে সমস্ত স্টাফরা আছে, তারাই এটাকে দেখাশোনা করবে। তাহলে কাউন্সিলরের মাধ্যমে যেসব কাজগুলো নির্মাণিত হওয়াতে সেগুলো কারা এখনো ঠিক হয়নি, এটা সরকার বলবে। সরকার বলবেন। আগে সবে ওনারা পদত্যাগ করতে দিয়েছেন। এটা নিয়ে আমরা জেলা স্তরে, মহকুমা স্তরে কথা বলি মহকুমা শাসকের সঙ্গে, তারপর ওনারা যা ডিসিশন নেবেন কি হবে না হবে ওনারা বলবেন। সব থেকে বড় কাজ যেটা শহর থেকে পাড়া পর্যন্ত রাস্তাঘাট ঘোরা অবস্থা দিয়ে আছে, নারী আদেশ এবং সেই জায়গাতে ভাবি এই ব্যাপারটা আপনার কাছে না না না, কাজ থেমে নেই। মুশকিলটা হচ্ছে যে এটা আমরা করছি না, এটা হচ্ছে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এরা করছে। আমরা হচ্ছে বেনিফিশিয়ারি, আমরা উপভোগ, এবং সেই কারণে যে জিনিসগুলো হচ্ছে ওনারা কাজ করছে, এটার সঙ্গে নেই সম্পর্ক। আমরা বেনিফিশিয়ারি, আমরা দেখে নিচ্ছি যে এই কাজগুলো হচ্ছে কি হচ্ছে না। আমরাও তাড়া দিয়েছি, মানে বোর্ড গতকাল অব্দি এটাকে মনিটর করেছে এবং তারা তাড়া দিয়েছে তাদেরকে তাড়াতাড়ি এটা শেষ করার জন্য। আমি ৩ নম্বর কথা বলছি, আজকে তৈরি হয়ে আছে। হ্যাঁ, এটা তো আমাদের ঠিকাদাররা করছে, এমইডি যারা নিয়োজিত, তাদের আমরা এমইডিকে জানাচ্ছি প্রতিনিয়ত, ওনারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন তাড়াতাড়ি। এইটা এখনো আমি কিছু বলতে পারছি না, এটা গভর্নমেন্ট ডিসিশন নেবে এবং মহকুমা শাসক সাহেবকে আমি আজকে সব জিনিস নিয়ে যাব, তারা উপযুক্ত ব্যবস্থা নিয়ে তারা ঠিক করবে। কি হতে পারে সেটা আমি একটু বলতে পারছি না। সামনে বর্ষাকাল, নির্মাণী পৌরসভার জলনিকাশি ব্যবস্থা যেগুলো বিহার অবস্থা হয়েছে সেগুলো কি চিন্তা ভাবনা করছে? দেখুন, এই মুহূর্তে আমাদের চিন্তা ভাবনা করাটা একটু সময় আমাদের দিতে হবে, কারণ আমরা চাই না মেমারিবাসী কোনো রকম খারাপ হয়, এবং সেই জায়গাটায় আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সকলের সুস্থভাবে পরিষ্কার পরিচ্ছন্ন মেমারিতে থাকুক, এবং তার জন্য আমাদের যা যা করণীয় আছে আমরা করি। না না, উনি বোধ হয় লাস্ট শনিবার একবার বোধ হয় এসেছিলেন আমাদের। শনিবার বোধ হয় আজকে কি উনি পরটা নিতে পারছেন না, উনি ওনার প্রতিনিধি মারফত। ঠিক আছে, আমি এক্সিকিউটিভ অফিসার দেবরাজ। নাম দেবরাজ।